নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদেরকে শোনাবো এক অবিশ্বাস্য স্থাপত্যের গল্প, কৈলাস মন্দির, যা শুধুমাত্র একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এক রহস্যময় প্রযুক্তির নিদর্শন। কৈলাস মন্দির সম্পূর্ণ একটি পাথরে খোদাই করে তৈরি। প্রায় 4 লাখ টন পাথর সরানো হয়েছিল, কিন্তু কোথায় কেউ জানে না। মাত্র 18 বছরে এটি নির্মাণ করা হয়েছিল, যা আজকের আধুনিক প্রযুক্তির জন্যও কঠিন। খোদাই এত নিখুঁত যে লেজার কাটিং প্রযুক্তির সঙ্গে তুলনা করা হয়। স্তম্ভ, শিবলিঙ্গ, হাতির মূর্তি সবকিছু এত নিখুঁতভাবে তৈরি যেন কোনো আধুনিক যন্ত্র ব্যবহার করা হয়েছিল। মন্দিরের আলো বাতাস প্রবাহের নকশা আধুনিক স্থাপত্যবিদ্যার চেয়েও উন্নত। গবেষকরা অনুমান করেন এটি এমন এক প্রযুক্তি দিয়ে তৈরি যা সিএনসি কাটিং বা লেজার কাটিং এর সমতুল্য। কিছু তত্ত্ববিদ বলেন এটি ভিনগ্রহীদের সাহায্যে নির্মিত হয়েছিল, যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আবার অনেকে বলেন এটি হারিয়ে যাওয়া প্রাচীন প্রযুক্তির এক বিস্ময়কর নিদর্শন। মন্দিরের ভেতরে ওম শব্দের প্রতিধ্বনি হয়, যা আধুনিক আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের এক অনন্য দৃষ্টান্ত। এটি এমন এক স্থানে নির্মিত যেখানে ভূচৌম্বকীয় শক্তির প্রবাহ বেশি। ধ্যানকারীরা এখানে এক বিশেষ শক্তিও অনুভব করেন। ঔরঙ্গজেব হাজার হাজার সৈন্য দিয়ে এটি ধ্বংস করতে চেয়েছিলেন। বহু চেষ্টার পরও মন্দিরের মূল কাঠামো আজও অক্ষত। কৈলাস মন্দির কেবল একটি মন্দির নয়, এটি প্রাচীন ভারতীয় প্রযুক্তি, স্থাপত্য, আধ্যাত্মিক শক্তির এক বিস্ময়কর নিদর্শন। এর নির্মাণ আজও রহস্যময়। এটি কি শুধুই মানুষের দক্ষতা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অজানা শক্তি? আপনারা কি ভাবছেন? সত্যি কি অতীতের মানুষ এত উন্নত ছিল, নাকি এটি হারিয়ে যাওয়া প্রযুক্তির নিদর্শন?